ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ওয়াক অ্যাপ নিয়ে। তো এটি হচ্ছে অ্যাপের লোগো এবং নেম। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর এটি যখন ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস আসবে এবং একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ইন্টারফেসটি চলে আসছে। অবশ্যই একটি অ্যাড চলে আসছে, এটি স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর অবশ্যই আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন না। এখান থেকে আপনাদের লগ ইন ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে লগ ইন হতে পারবেন, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে গুগল অ্যাকাউন্ট থেকে আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসতে পারবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে এখানে এবং উপরে রয়েছে। তো এর মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে এর মধ্যে রয়েছে ফলোয়িং, পপুলার, রিসেন্ট। এখান থেকে ফলোয়িং আপনি যাদের ফলোয়িং করতেছেন তাদের ইন্টারফেসগুলো এখানে পাবেন। তারপর পপুলার, এখানে পপুলার যেগুলো তাদেরকে পাবেন। তারপর রিসেন্ট, এখানে রিসেন্ট যে সম্প্রতি যে প্রোফাইলগুলো সেগুলো এখানে পাবেন, বা যারা চ্যাটিং নিয়ে আছে তাদের পাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন এবং পাশে একটি আইকন রয়েছে। এই আইকনে আপনি টাচ করলে, এটা অবশ্য কোনো কিছুই না, দেখতে পাচ্ছি কোনো কাজ হচ্ছে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি হোম ইন্টারফেস রয়েছে। এখানে হোম ইন্টারফেসে আপনি টাচ করলে হোম ইন্টারফেস পাবেন। তারপর এখানে হচ্ছে আপনি স্কোয়ার, সাবস্ক্রিপশন, এই অপশনগুলো রয়েছে উপরে এবং এখানে একটি প্লাস আইকন রয়েছে। আমরা দেখি প্লাস আইকনে টাচ করলে কি হয়, একটু অপেক্ষা করব। এখানে মূলত বিষয় হচ্ছে প্লাস আইকনে আপনি যখন এখানে টাচ করবেন এখানে, তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্য পূর্বে আমার ইন্টারনেট বন্ধ ছিল, কানেকশন, সেজন্য কিন্তু এখানে এরকম আমরা কোনো অপশন আসেনি। তো এভাবে আপনারা এরকম অপশন পাবেন। তো যাই হোক, আপনাদের মতো সেট আপ করে নেবেন। এরপর যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা নোটিফিকেশন এবং ক্যামেরার দুটি আইকন রয়েছে উপরে। নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনগুলো আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে ক্যামেরা, এই অপশনে যদি টাচ করেন এখান থেকে আপনারা যে প্লাস আইকন রয়েছে এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন কোনো ছবি বা ভিডিওস। তো যাই হোক, এটি আমি ক্যান্সেল করে দিলাম। এরপর রয়েছে নোটিফিকেশন অপশন, এখান থেকে আপনার যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনে আপনি আপনার যে প্রোফাইল আইকন রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসার্চ ওয়ালেট, এখানে আপনার যে ওয়ালেটের বিষয়বস্তু সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে আপনার ওয়ালেট জনিত যে সকল বিষয় রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে রিসার্চ, আপনি যদি রিসার্চ করতে চান এখান থেকে রিসার্চ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, এই অপশন থেকে আপনি ইনভাইট করতে পারবেন আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করতে চান সেক্ষেত্রে। এবং এখানে রিওয়ার্ড রুলস দেওয়া রয়েছে। ইনভাইট ফ্রেন্ড, আপনি হচ্ছে 5000 পাবেন আর আপনার ফ্রেন্ড তিনি হচ্ছে 5000 পাবে। এখানে গেট কয়েন্ট বা উইন কয়েন্ট। তো যাই হোক, আরও ইনভাইটেশন সিস্টেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি এগুলো কিন্তু যে লিঙ্ক কপি করেও, এখানে কপি লিঙ্ক, এই অপশনে যে কপি লিঙ্ক রয়েছে এখান থেকে লিঙ্ক কপি করে আপনি শেয়ার করতে পারেন, অথবা সরাসরিও আপনি শেয়ার করতে পারেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মোর অপশন থেকে। আপনি অন্য যে সকল অ্যাপ রয়েছে সেগুলোতে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে স্টোর, এই অপশনে আপনার যে স্টোরেজ রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এগুলো আপনি কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো, ভেহিকেল রয়েছে, ফ্রেম রয়েছে, থিম রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন। এখান থেকে আমি ব্যাক করছি। তারপর রয়েছে লাভ হাউস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাভ হাউস, এখানে আপনি প্লাস অপশন থেকে আপনি এখানে প্লাস অপশনে টাচ করলে
অবশ্য প্লাস অপশন টাচ করে আপনাকে সার্চ করে নিতে হবে। এখানে এন্টার আইডি, আপনাকে আইডি বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আইডি নাম্বার, এটি আইডি নাম্বার বসিয়ে এখানে কানেক্ট হতে পারবেন সম্ভবত। তো যাই হোক, এখান থেকে আমি ফিরে আসলাম। এরপর রয়েছে প্রুফ হাউস, তারপর হচ্ছে মেডেল, লেবেল, SVIP, তারপর হচ্ছে অ্যারিস্টোক্রাসি, তার ল্যাঙ্গুয়েজ, ফিডব্যাক এবং সেটিংস অপশনে টাচ করলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট বাইন্ডিং দেখতে পাবেন। এখান থেকে অ্যাকাউন্ট বাইন্ডিংয়ে আপনি যে সকল বিষয় রয়েছে সেগুলো ইমেইল অথবা ফোন নাম্বার এগুলো যদি থাকে বাইন্ডিং করতে পারবেন। যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। অ্যাপ স্ক্রিনে এখানে ডিফল্ট স্ক্রিন, যে স্ক্রিনটি ইউজিং করতেছি সেটি হচ্ছে এরকম। তো এখান থেকে আপনি অ্যাপ স্ক্রিন ডিফল্ট রয়েছে। ক্লিয়ার ক্যাশেস, এখান থেকে আপনি ডাটা ক্লিয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 5 MB ডাটা রয়েছে। তো এটি আমি ক্লিয়ার ক্যাশেস কনফার্ম করে দিলাম, এখানে কিন্তু 0 MB হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের মেমোরিতে যে ক্যাশেস ডাটা রয়েছে সেগুলো ক্লিয়ার করে নিতে পারবেন। ব্ল্যাক লিস্ট, এখানে ব্ল্যাক লিস্টে রাখা কোনো আইডি যদি থাকে সেগুলো দেখতে পাবেন। অ্যাপ পলিসি, এখান থেকে অ্যাপের যে পলিসি রয়েছে সেগুলো দেখতে পাবেন। কারেন্ট ভার্সন, এখান থেকে ভার্সন দেখতে পাবেন। তারপর হচ্ছে আদার্স অপশনে আপনার ডিলেট অ্যাকাউন্ট রয়েছে বর্তমান ফিচার অনুযায়ী, আর যদি কোনো অপশন পরবর্তীতে অ্যাড হয় সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে আপলোড লগ, এখানে আপলোড লগস, আপনি যদি আপলোডিং এটি লগ করে রাখতে চান তাহলে আপনি লগ করে রাখতে পারবেন। তারপরে সাইন আউট অপশন থেকে আপনি অ্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এই হলো মোটামুটি অ্যাপের যে ইন্টারফেসগুলো। আর এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাপ এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও শেয়ারিং করতে পারবেন। এছাড়াও আপনারা যে লাইভ চ্যাট সেটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস এবং লাভ হাউস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডি নাম্বার দিয়ে কানেক্ট হতে পারবেন। তো যাই হোক, এছাড়াও অন্যান্য অপশন হয়তো আছে। এখানে আরও অনেক আপনার ইউজের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো সবগুলো কিন্তু আমি একত্রে আলোচনা করতে পারিনি বা করা সম্ভব হয় না। তো আমি মোটামুটি আপনাদের সাধারণ ব্যবহারের জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। আর এই অ্যাপের মধ্যে আপনারা আর্থিক লেনদেন সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে সচেতন থাকবেন যাতে পরবর্তীতে সমস্যা না হয়।